আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ইশরাত জাহান ইলা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে আছি এবং গ্লোবাল ফার্টিলিটি সেন্টারে চিফ ফার্টিলিটি কনসালটেন্ট হিসেবে কাজ করছি। বন্ধ্যাত্বের যে কয়টি কারণ রয়েছে তার মধ্যে 50% কারণ থাকে মহিলাদের, 50% কারণ থাকে পুরুষদের। অর্থাৎ 100 জনের মধ্যে শতকরা 50টি ইনফার্টিলিটির কারণই থাকে পুরুষ বন্ধ্যাত্ব। এবং এই পুরুষ বন্ধ্যাত্বের ক্ষেত্রে আমরা যেটি মনে করি যে তারা আসলে আগে ডাক্তারের কাছে আসতে চায় না। তারা কি হয়, তাদের ওয়াইফকে নিয়ে আসে এবং ওয়াইফকে ডাক্তারের কাছে পাঠিয়ে দেয়। অনেক সময় নিজেও আসে না। তারা মানতে পারে না যে তাদের কোনো অসুবিধা থাকতে পারে। কিন্তু ইনফার্টিলিটির ক্ষেত্রে আমরা যেটি মনে করি যে হাজব্যান্ড এবং ওয়াইফ তারা দুজনেই কিন্তু ইনফার্টিলিটির চিকিৎসা নিতে আসবেন আমাদের কাছে। যাদের যখন একসাথে থাকার পরেও 1 বছর থাকার পরেও প্রেগনেন্সি আসছে না, সেই ক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনেই আসবেন। পুরুষদের ক্ষেত্রে যেটি হয় যে তাদের অ্যাজোস্পার্মিয়া পাওয়া যায় অনেক সময়, যে কোনো স্পার্ম পাওয়া যায়নি। অনেক সময় অলিগোস্পার্মিয়া পাওয়া যায়। স্পার্মের 15 থেকে 120 মিলিয়ন পার ml সংখ্যা যদি থাকে স্পার্ম, তাহলে সেটাকে আমরা নর্মাল কাউন্ট বলি। সেই 15-র নিচে হলে আমরা সেটাকে অলিগোস্পার্মিয়া বলি। আর সেটি যখন 5-এর নিচে হয় তখন আমরা তাকে সিভিয়ার অলিগোস্পার্মিয়া বলি। তো সিভিয়ার অলিগোস্পার্মিয়া অনেক সময় খেয়াল করে না, অনেক সময় হয়তো কারণ বিভিন্ন কারণে অলিগোস্পার্মিয়া হয় বা বিভিন্ন সাইড ইফেক্টের কারণে অলিগোস্পার্মিয়া হয়, সেগুলি চলতেই থাকে। সেগুলি তাদেরকে কখনোই না করা হয় না। আস্তে আস্তে কিন্তু তারা অ্যাজোস্পার্মিয়ার দিকে পা বাড়ায়। তো সেই জন্য আমরা সিভিয়ার অলিগোস্পার্মিয়া পেলে তাদের চিকিৎসা দেওয়া শুরু করি। পুরুষ বন্ধ্যাত্বের জন্য তাদের বিভিন্ন অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করি, হরমোনের পরীক্ষা নিরীক্ষা করি, অন্য কোনো অসুবিধা আছে কিনা সেগুলি খেয়াল করি। তারপরে তাকে আমরা বিভিন্ন ভিটামিন জাতীয় ওষুধ দিয়ে থাকি এবং কিছু দৈনন্দিন কাজ আছে সেগুলো, বাজে অভ্যাস যেগুলো আমরা, যেমন স্মোকিং, সিগারেট খাওয়া, তারপরে বেশি গরমে থাকা, যারা মাইনে কাজ করে, কলকারখানায় কাজ করে, তাদেরকে একটু বাতাসে কাজ করার জন্য বলে থাকি। এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টর থাকে, সেগুলো আমরা তাদেরকে বলে দেই। তো সেইগুলো বললে কিন্তু অনেক সময়ই সিভিয়ার থেকে হয়তো 5-এর নিচে ছিল স্পার্ম কাউন্ট, সেগুলি হয়তো আগে আরও ভালো হয়, 7-8 হয়ে যায়। অনেক সময় হয় না। সেই সব ক্ষেত্রে অলিগোস্পার্মিয়ার ক্ষেত্রে আমরা আইইউআই করে থাকি। যদি ওয়াইফের সব কিছু ভালো থাকে তাহলে আইইউআই করি। আর সিভিয়ার অলিগোস্পার্মিয়ার ক্ষেত্রে আইইউআই আসলে 2-3 বার করার পরে যদি না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইক্সি করতে যাই। কারণ এত কম থাকে স্পার্ম, সেই স্পার্মের কোয়ালিটিও তো বেশি ভালো থাকে না। যখন এত কম থাকে তখন কোয়ালিটিও ভালো থাকে না, তার মর্টিলিটি খারাপ থাকে, তার স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি থাকে। সেই ক্ষেত্রে আমরা ইক্সি বা আইভিএফ করে থাকি। ইক্সিটাই তাদের জন্য বেশি উপকারী হয়ে থাকে তাদের প্রেগনেন্সি নেওয়ার জন্য। আর যেটি না হয় এটি যদি আমরা অবহেলা করি, পেশেন্ট যদি অনেকদিন ডাক্তারের কাছে না আসে বা চিকিৎসা না আসে, তখন কিন্তু অ্যাজোস্পার্মিয়া হয়, চিরস্থায়ীভাবে বন্ধ্যাত্ব হয়ে যায়। তখন আর বন্ধ্যাত্ব চিকিৎসার কোনো উপায় থাকে না।